খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও। এ নিয়ে আরো জানবো, দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি কি অবস্থা দেখছেন জানাবেন। আরেকটি বিষয়, সহিংসতা কি থেমেছে কিনা? লিনিয়া, গতকাল খাগড়াছড়ির সহিংসতার ঘটনার প্রতিবাদে আজ সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এই একটি ব্যানারে প্রায় ৫ থেকে ৭ হাজার পাহাড়ি শিক্ষার্থী এবং জনগণ একটি মিছিল নিয়ে জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শহরের বনরূপার দিকে আসতে থাকে এবং শহরের বনরূপা প্রদক্ষিণ শেষে তারা ফিরে যাওয়ার সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং বনরূপা মসজিদে হামলা চালায় বা ইট পাটকেল ছড়ে। তারপর পরই আসলে বড়রূপা এলাকার যে সকল বাঙালি ব্যবসায়ীরা রয়েছেন এবং বাঙালিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা ইট পাটকেল ছুটতে থাকেন এবং তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং মূলত আসলে এখান থেকেই সংঘর্ষের এবং আজকের যে সহিংসতা সেটির সূত্রপাত বলা যেতে পারে এবং এর পরপরই বাঙালিরা পাহাড়িদের সাথে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ইট পাটকেল ছোড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে এবং ক্ষুব্ধ বাঙালিরা শহরের বনরূপা এলাকার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি পাহাড়িরাও রাস্তায় চলাচলকারী অনেকগুলো বাস, ট্রাক এবং সিএনজি ভাঙচুর করে। তো আসলে এর পরপরই শহরের পরিস্থিতি এবং শহরের বনরূপা এলাকার এই সহিংসতা শহরের কালিন্দীপুর, কলেজ গেট, হাসপাতাল এলাকা সহ আরো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ার কারণে আসলে এই সংঘাত বা এই সহিংসতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এর কিছুক্ষণ পরেই আসলে রাঙামাটি জেলা পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে একটি যৌথ টিম শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিয়োজিত হয়। তারা মাঠে নামে এবং তারা দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেলা পুলিশের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজুর সাথে এবং রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলীর সাথে। তারা বলছিলেন যে তারা চেষ্টা করছেন বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে জেলার পরিস্থিতি, যেটা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, দুপুর ১:৩০টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং এই ১৪৪ ধারা যারা ভাঙবেন, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে যারা ১৪৪ ধারা ভাঙবেন তাদের প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিনিয়া, এই ছিল রাঙামাটির পাহাড়ি বাঙালি সংঘাতের সর্বশেষ আমার কাছে।